আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 30শে এপ্রিল বৃহস্পতিবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার আগামী 72 ঘন্টার মধ্যে আবারও জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো ভয়ঙ্কর দুঃসংবাদ। এদিকে দেশের দক্ষিণাঞ্চলে ভোর সকাল থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে, যার কারণে জলবদ্ধতা তৈরি হয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। ডুবে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়েছে কৃষকের সোনার ফসল। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও তীব্র ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও সারা দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, গাজীপুর, অন্যদিকে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, এছাড়া রাজশাহী, নাটোর, বগুড়া, জামালপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত তা জানতে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে রাখুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটা আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর। দেখুন, ভারতের পশ্চিমবঙ্গের উপর একটি শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়ে গেছে সন্ধ্যাকালীন। এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপর প্রভাব পেলে বিশেষ করে পশ্চিমবঙ্গের সকল জেলার উপর হালকা থেকে মাঝারি, রাতের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়, রাজশাহী, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। ভোর সকাল থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হয়ে গেছে নিচু এলাকা। ইতিমধ্যে ঢাকা, তারপর কুমিল্লা, তারপর ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে বড় ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 30শে এপ্রিল নাগাদ আবারও প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চল পর্যন্ত। এদিকে ময়মনসিংহ বিভাগ, তারপর রয়েছে সিলেট, তারপর কালা, এদিকে বিশেষ করে সরিষাবাড়ি, বগুড়া, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এছাড়া এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া অঞ্চলে, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, ফরিদপুর, তারপর এদিকে রয়েছে শাইলকুপা, এদিকে লাখাই, মৌলভীবাজার, তারপর রয়েছে বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, তারপর চরকায়, জৈন্তাপুর, চাতকবাজার সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার 30শে এপ্রিল সারা দেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে ভয়াবহ আকার নিয়ে। তখন এদিকে মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, এছাড়া এদিকে দেখুন ঢাকা বিভাগের সকল জেলার উপর শক্তিশালী কালবৈশাখী আঘাত আনতে পারে এবং তছনছ করতে পারে আবারও বেশ কিছু অঞ্চল। এদিকে ভেলুনিয়া, চাগলনাইয়া, মানিকছড়ি, তারপর রাঙ্গামাটি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা অঞ্চল থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় আবারও ভয়াবহ কালবৈশাখীর দাপট চলতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আগামীকাল থেকে আবারও কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চন্দরগুনা, তারপর এখানে বাঙ্গাউন এলাকায়, হাবড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তারপর রয়েছে খর্দা, চন্দ্রনগর, আরামবাগ, কুতুলপুর, তারপর এদিকে রয়েছে বিশনবাপুর, সোনামুখী অঞ্চল, দুর্গাপুর, তারপর এদিকে বাঁকুড়া, বোলপুর, কাতুয়া, মেহেরপুর এই অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল খুলনা, তারপর এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, সুন্দরবন, লালমোহন অঞ্চলে, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় অঞ্চলে, এছাড়া ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, চরপেশন, এখানে হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, তারপর রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, তারপর দিকে কক্সবাজার সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড গতিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক দেখুন, এছাড়া ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বিশেষ করে বৃষ্টির পরিমাণে পরবর্তী 5 দিনের মধ্যে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায়, বালাগঞ্জ প্রায় 300 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু এলাকায়,
চরকায়, সিলেট, তারপর এদিকে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার প্রায় 300 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চল, জগন্নাথপুর, সিলেট, তারপর এদিকে রয়েছে চাতকবাজার, এখানে প্রায় দেখুন প্রায় 270 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর সেনবাগ, মতিরহাট, বরিশাল, এছাড়া এদিকে মাদারীপুর, লোহাগাড়া বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারির মধ্যে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন বর্তমান উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরকে প্রায় 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। প্রিয় দর্শক, এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে? আমরা দেখতে পাচ্ছি মূলত এই বৃষ্টিপাত বিশেষ করে নতুন মাসের প্রায় 5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এরপরে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে, দেশের উপর হালকা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকতে পারে, তবে ভারী বৃষ্টি বলে কিন্তু কেটে যেতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।